নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। গত 9 দিন ধরে জয় জগন্নাথ সেবা আশ্রমের উদ্যোগে শ্রী শ্রী জগন্নাথ দেবের মহোৎসব 2026 পালিত হলো। একেবারে রথের দিন থেকে আজ উল্টো রথ পর্যন্ত আমরা সেই প্রত্যেক দিনের ছবি আপনাদের সামনে তুলে ধরেছি। ভোগ বিতরণ থেকে শুরু করে পূজা অর্চনা থেকে শুরু করে বিভিন্ন মহারাজরা এসেছেন। আজ একেবারে শেষ দিন। আজ সবার ভেতরে খুব কষ্ট হচ্ছে, খুব বেদনা অনুভূত হচ্ছে যে ভগবান এই পুজো পাঠটা শেষ হয়ে যাবে। যবে নিত্য পুজো তো অবশ্যই হবে, তবে আজ আমরা দেখে নেব ভগবান জগন্নাথ দেবের যে আজ উল্টো রথের দিন যে গৃহে ফিরে যাবেন তার নাম সংকীর্তন, তার প্রস্তুতি এবং সেই পর্বটা আজ আপনাদের সামনে তুলে ধরবো। চলুন আমরা দেখি সেইটা। আপনারা এই মুহূর্তে দেখছেন আজ উল্টো রথের দিন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা তিন দেবদেবীকে এই মুহূর্তে পুরোহিত মহাশয় আরতি করছেন খোল করতাল বাদ্যযন্ত্র সহকারে। ভগবান জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রার আরতি সম্পন্ন হচ্ছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, প্রভু জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আমার এখানে না, আরে দিকে আজ আবার প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা আবার ঘরে ফিরে যাবেন। এই 9 দিন ধরে এই পূজা প্রাঙ্গণে তারা অধিষ্ঠান করেছেন রথযাত্রা উপলক্ষে। আপনারা দেখতে পাচ্ছেন সেই উপলক্ষে আমরা একটুখানি আগের দিনগুলোতে যদি ফিরে যাই, সপ্তম দিনে এই অনুষ্ঠান প্রাঙ্গণে উপস্থিত হয়েছিলেন স্বামী নিতাইধর মহারাজ এবং তিনি সপারিষদ উপস্থিত হয়েছিলেন। তিনি কি বলেছিলেন তার কথা শুনতে বহু মানুষ এসেছিলেন। আমরা তার বক্তব্য নিয়েছিলাম এবং এখানকার বাসিন্দারা ফল, মৌসুমি ফল এবং মিষ্টি শ্রী জগন্নাথ দেবের চরণে অর্পণ করেছিলেন। সেই ছবিগুলো আমরা একবার দেখে নেব। স্বামী নিতাইধর মহারাজকে বরণ করে নিচ্ছেন আমাদের জয় জগন্নাথ সেবা আশ্রমের ছোট্ট সদস্যা সৌজন্যা সাহা, জয় জগন্নাথ সেবাশ্রমের সবচেয়ে ক্ষুদে সদস্যা। আজ জয় জগন্নাথ সেবাশ্রমের পূজা প্রাঙ্গণে উপস্থিত হয়েছেন স্বামী নিতাইধর মহারাজ। জীবের জীবকে জীব হচ্ছেন স্বয়ং ভগবান, স্বয়ং স্বয়ং দেবতা। তাই বাবা মাকে ঠিক সেইভাবে শ্রদ্ধা ভালোবাসা করা যায়। নিজের বাবা মাকে ভালোবাসতে পারে, জগৎ ভালোবাসা যায়। নিজের বাবা মাকে যদি কেউ ভালোবাসতে না পারে, জগৎকে কেউ ভালোবাসতে। তাই কি বলছে, বাবা হচ্ছে বিশ্বময় বলকে ব্রহ্মের প্রধানের মালিক। তবে ব্রহ্ম শব্দ কি? ব্রহ্ম শব্দ 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 আল্লাহ। তাই পিতা ব্রহ্মকে প্রধান করেছিলেন, শাসন পাত্রকে মহাপুষ্পা। তাই ব্রহ্ম সাকার হয়েছে। তাই যে মানব বাবা, এটা হচ্ছে বাবা মায়ের সত্য বিদ্যার স্বরূপ প্রসার। আর তারা কি? তারা মা বাবা। তাদের যদি ঈশ্বর, তাদের যদি ভালোবাসা যায়, তাদের স্মরণ করা যায়, যদি কেমন কর্ম করতে হয় না মানুষ, কিন্তু তাদের কর্ম করে আমরা কথা বলবো স্বামী নিতাইধর মহারাজের সাথে। তিনি আজকে আমাদের জয় জগন্নাথ সেবাশ্রমের প্রাঙ্গণে উপস্থিত হয়েছেন। আপনাকে জয় জগন্নাথ সেবাশ্রমের পক্ষ থেকে স্বাগত জানাই মহারাজ। বর্তমান সময় দাঁড়িয়ে যুব সমাজ থেকে সব মানুষই বড় অশান্ত, বড় উত্তেজিত, বড় অধৈর্য। কি ধর্মের বার্তা, কি শান্তির বার্তা দেবেন আপনি? আমার কথা কি মা, ধর্মের কাজে বিভিন্ন বাধা আসে, কি বলছেন, বিভিন্ন সুপথে বাধা আসে, তাই ধর্মেও বাধা আসে মা। এই ধর্মে হচ্ছে যুদ্ধ, লড়াই, অশান্তি, শৃঙ্খলা, এ সমস্ত কিছুকে একই জায়গায়
কি করে সুপথে আনা যায় তার জন্য রাস্তা তোমরা সুন্দর করে একটু তৈরি করে দাও, তাই না? যেরকম আমরা পাঠশালায় পড়াশোনা করেছি, আমরা কিরকম পড়াশোনা করেছি? বলছে ক্রুণাহত লিঙ্গ দিয়ে সদায় জলঝরে শুগ্ন জনিতে সন্তান জন্মগ্রহণ করে। তার মানে ইহা মতো লিঙ্গ শব্দ মানে বাবা, জনি লিঙ্গ মানে জিহ্বা, ইহা দিয়া যে আমরা প্রকাশ করছি, তাই না? সকলকে প্রেম তত্ত্ব ঠাকুর রামকৃষ্ণের মহাবাণী সকলকে নিয়ে এই প্রেম আনন্দ করে উৎসব করে। কারোর সাথে কেউ রাগারাগি করতে যাবে না। হ্যাঁ, যার ভালো লাগে তিনি আসবেন, যার ভালো না লাগে সে দেখবে 1 বছর 2 বছর সরে থাকবে, আবার তিনি চলে আসবে। কারোর সঙ্গে কোনো অশান্তি করার প্রয়োজন নেই। ঠিক জগন্নাথ, বলরাম, সুভদ্র তারাই নিয়ে চলে আসবে। কদিন পালিয়ে থাকবে মা, বেশি দিন থাকা যায় না, 3.5 দিন। তাই ঈশ্বরকে ডাকো, সব হবে তোমাকে। তোমরা ভালো থাকো। জয় নীলমাধব। এবার আমরা একটু দেখে নিই উল্টো রথের আগের দিন জয় জগন্নাথ সেবাশ্রমের পক্ষ থেকে জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবদেবীর উদ্দেশ্যে 56 ভোগ অর্পণ করা হয়েছিল। ঠিক যেমন রথযাত্রার দিন করা হয়েছিল, সেই 56 ভোগ অর্পণের সেই অভূতপূর্ব দৃশ্য, 56 ভোগ কি কি রান্না হয়েছিল আপনাদের সামনে একটু তুলে ধরছি, দেখুন সেই ছবি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জগন্নাথ, জয় জগন্নাথ সেবাশ্রমের অন্যতম সেবক, আমাদের যিনি অভিভাবক শ্রী স্বপন কুমার সাহা, তিনি কোলে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে সঙ্গে নিয়ে এগিয়ে চলেছেন। 9 দিন পূজা প্রাঙ্গণে থাকার পর আজ প্রভু তার নিজের ঘরে ফিরে চলেছেন এবং অভূতপূর্ব দৃশ্য, খোল করতাল সহকারে সকলেই নাম সংকীর্তন করতে করতে ঠাকুরকে সঙ্গে নিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে সেই অভূতপূর্ব দৃশ্য আপনারা দেখছেন 7 ABEC নিউজের পর্দায়। আপনারা দেখছেন সেই ছবি। জয় জগন্নাথ সেবাশ্রমের পক্ষ থেকে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব 2026 আজ একেবারে শেষের দিন। আজ উল্টো রথ, জগন্নাথ দেব রথে চেপে নয়, জয় জগন্নাথ সেবাশ্রমের সেবকদের কোলে তারা ফিরে চলেছেন নিজস্ব বাসভবনে, যে ঘরে জয় জগন্নাথ দেব প্রতিষ্ঠিত হয়েছেন। আপনারা দেখছেন সেই ছবি। ওদিক দিয়ে
আপনাদের সেই অভূতপূর্ব দৃশ্য আমরা তুলে ধরছি। পূজা মণ্ডপ থেকে জগন্নাথ দেব ফিরে চলেছেন তার গৃহে, যেখানে তিনি প্রতিষ্ঠা লাভ করেছেন, প্রতিষ্ঠিত হয়েছেন, যেখানে আজ তিনি সেখানে আবার ফিরে চলছেন। আবার নিত্য পুজো সম্পন্ন হবে। এই রথযাত্রা মহোৎসব 2026 গত 16 জুলাই থেকে শুরু হয়েছে। আজ 24শে জুলাই উল্টো রথ। আজ সম্পন্ন হলো এই 9 দিনের মহোৎসব। একেবারে শেষ মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। 3 দেবদেবতার মূর্তি নিয়ে এগিয়ে চলেছেন আশ্রমের সেবকেরা। সম্পন্ন হলো 2026 রথযাত্রা মহোৎসব। আপনারা দেখতে পাচ্ছেন সেই অভূতপূর্ব দৃশ্য। 7 নিউজের পর্দায় আমরা সরাসরি তুলে ধরছি। সংকীর্তন সহকারে উলুধ্বনি, প্রদীপ এবং মিষ্টি মুখ করিয়ে ঘরে তোলা হচ্ছে এই মুহূর্তে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে। জয় জগন্নাথ সেবাশ্রমে প্রতিষ্ঠিত জগন্নাথ দেব এতদিন ধরে আমরা রথযাত্রা উপলক্ষে পূজা প্রাঙ্গণে তাদের পূজা সম্পন্ন হয়েছে। আজ উল্টো রথের দিন ঘরে ফিরছে। আপনারা ঘরে ঢোকার আগে তাকে বরণ করে নেওয়া হচ্ছে। 3 দেবদেবীকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি 7 নিউজের পর্দায়। মিষ্টি মুখ করানো হচ্ছে। দেখলেন অভূতপূর্ব সেই ছবি। নাম সংকীর্তন করতে করতে গৃহে প্রবেশ করছেন জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা, 3 দেবদেবী। ইতিমধ্যে গৃহে প্রবেশ করেছেন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। দিন ধরে রথযাত্রা থেকে উল্টো রথযাত্রা পর্যন্ত সম্পন্ন হলো জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব। আজ একেবারে শেষের দিন, অর্থাৎ উল্টো রথযাত্রায় ঠাকুর গৃহে ফিরলেন। আমরা একটু কথা বলে নেব জয় জগন্নাথ সেবাশ্রমের অন্যতম সেবক, আমাদের অভিভাবক শ্রী স্বপন কুমার সাহার সাথে। স্যার, এই 9 দিন ব্যাপী বহু মহারাজরা এসেছিলেন, সাধু সন্তরা এসেছিলেন, নাম সংকীর্তন হয়েছে, ভোগ বিতরণ হয়েছে এবং পূজা সম্পন্ন হয়েছে। প্রচুর মানুষ সেই পূজার এসে আনন্দ, ভক্তিভরে আনন্দ, উৎসাহ, উদ্দীপনার সাথে পালন করেছে। আজ কেমন লাগছে? আজকে যে এমন একটা দিন লাগছে, ঘরের স্বামী ঘরে চলে আসছে ঠিকই, কিন্তু মনটা ওখানেই পড়ে আছে যে এত আনন্দ দিয়ে আসছেন উনি, জনগণ এত আনন্দ দিয়েছেন যার কোনো বলার কোনো রাস্তা রাখেননি। খুব সুন্দর অনুষ্ঠান যাপন করেছেন, তারা সুন্দর উপভোগ করেছেন। তার জন্য আমি খুব আনন্দিত। আজকে ঘরের স্বামী ঘরে চলে আসছেন, এটাই আমার বহুত প্রাপ্য। সকলেই আগামী বছরের জন্য অপেক্ষা করছেন। আগামী বছর কি আরো বড় করে সম্পন্ন হবে? সেটা স্বামীর ইচ্ছা, এটা আমি বলতে পারবো না। আশা করছি আমি এর থেকে বড় হতে পারে, অনেক কিছু হতে পারে।
সকলের উদ্দেশ্যে কি বলবেন যারা সকলের উদ্দেশ্যে একটা আমার রয়েছে যে যারা আসছেন, যারা দর্শন করেছেন, যারা করেছেন, তারা খুব সৌভাগ্য যে আগরপাড়ার ভিতরে জগন্নাথ দেবকে যে আনা হয়েছে, এটা কারো কিছু হয় নাই, তার ইচ্ছা মতো সে এখানে নিজে চলে আসছে আগরপাড়ার এরিয়াতে। আমরা শুনলাম জয় জগন্নাথ সেবাশ্রমের অন্যতম সেবক শ্রী স্বপন কুমার সাহার কথা। আর এই রথযাত্রার দিন থেকে এই 9টা দিন ধরে একদম রীতি মেনে, শাস্ত্র মেনে যিনি নিষ্ঠা ভরে শ্রী জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার পুজো করেছেন, আমরা কথা বলবো সেই পুরোহিত মশাইয়ের সাথে। পুরোহিত মশাই, এই 9 দিন ধরে জগন্নাথ, বলরাম, সুভদ্রার পুজো, আমরা জানি শ্রীক্ষেত্রে মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়, কিন্তু আজ বিভিন্ন আশ্রমের মতো এই জয় জগন্নাথ সেবাশ্রমেও 9 দিন ধরে পূজিত হলেন এবং আপনি সেই গুরুত্বপূর্ণ দায়িত্বটা পালন করলেন। কি বলবেন, আপনার অনুভূতি কেমন? জগন্নাথের পুজো করা ভাগ্যের ব্যাপার, ভাগ্যের দরকার, সৌভাগ্যের দরকার। আমার বলতে গেলে আমি খুব সৌভাগ্যবান যে আমি জগন্নাথের 9 দিন নিষ্ঠা ফলে সেবা করতে পেরেছি। জানি না কতটা করেছি, ওনার ইচ্ছায় ভক্তমণ্ডলী নিয়ে আজ 9ম দিনে জগন্নাথ বেহুলা উৎসবের মাধ্যমে জগন্নাথ নিজ গৃহে প্রবেশ করলেন। এই অনুমতি ভাষায় বলা যায় না। আপনি একদম প্রথম দিন আমরা দেখেছি 56 ভোগ, আবার গতকাল দেখেছি 56 ভোগ। এই 56 ভোগ আপনি প্রতিদিন ভোগ রান্নাও করেছেন, প্রচুর মানুষ সেই ভোগ প্রসাদ গ্রহণ করেছেন, কি বলবেন? সবই তার ইচ্ছা, সবই তার ইচ্ছা। তার ইচ্ছা না থাকলে এইটা সম্পূর্ণ হয় না, করা যায় না। সেই তার ইচ্ছা করেছি, আমার কোনো ইচ্ছাও নেই, আমার কোনো ইচ্ছাতে আমি কিছু করিনি, করতে পারি না। আমি তার দাস। তার আজ্ঞা অনুযায়ী আমি এবং আমার সাথে ছিলেন মানুষ চক্রবর্তী, দুজনে মিলে এই কাজটা সম্পূর্ণ করতে পেরেছি। এটাই সবচেয়ে বড় তার আশীর্বাদ। কেমন লাগছে? এই ভাষা বোঝা যাবে। একেবারেই অন্যরকম অনুভূতি, যে অনুভূতি ভাষায় বর্ণনা করা যায় না। ঠাকুরমশাই, আপনার নামটা জানি? বুদ্ধদেব ব্যানার্জি। অসংখ্য ধন্যবাদ। ঠাকুরমশাই খুব আবেগপ্রবণ হয়ে পড়েছেন এবং খুব স্বাভাবিক। আপনারা জানেন যে জগতের নাথ জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা, 3 দেব দেবীর এই 9 দিন ধরে একেবারে নিষ্ঠা সহকারে শাস্ত্র মেনে পুজো হয়েছে এবং এই পুজোর মূল দায়িত্বে ছিলেন যে পুরোহিত মহাশয় বুদ্ধদেব ব্যানার্জি। তা আমরা তার কথা শুনলাম, তিনি সত্যিই আবেগ আপ্লুত হয়ে পড়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন আজ গৃহে ফিরে এলেন পূজা প্রাঙ্গণ থেকে, আপনাদের তুলে ধরলাম সেই ছবি। 9 দিন ধরে যে পূজা প্রাঙ্গণে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা, 3 দেব দেবীর মূর্তি পুজো হয়েছিল রথযাত্রা উৎসব উপলক্ষে, আজ শেষ দিনে জগন্নাথ, বলরাম, সুভদ্রা ফিরে গেলেন তার নিজ গৃহে, যেখানে তার নিত্য পুজো হবে। ঠাকুর পুজো হবার পর ঠাকুর যখন চলে যান, আমরা সাধারণত শারদোৎসবের কথাই বলি, যখন পুজো প্যান্ডেল ফাঁকা হয়ে যায়, মায়ের মূর্তি বিসর্জন হয়ে যায়, তখন ঠিক যেমন বেদনা অনুভূত হয় আমাদের প্রত্যেকের মনে, আজ 9 দিন ধরে জগন্নাথ, বলরাম, সুভদ্রা এই যে মহোৎসব পালিত হলো শ্রী শ্রী জগন্নাথ দেবের জয় জগন্নাথ সেবাশ্রমের পক্ষ থেকে, আজ তার একেবারে শেষ দিন। ঠাকুর গৃহে ফিরে গেছেন। বড় ফাঁকা লাগছে আজকে পূজা প্রাঙ্গণ, বড় কষ্ট হচ্ছে আমাদের সকলেরই। যে সমস্ত ভক্তরা, পুণ্যার্থীরা এই 9টা দিন ধরে এখানে নাম গান শুনেছেন, ভোগ প্রসাদ গ্রহণ করেছেন, পুজো দেখেছেন এবং আমরা সকলে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম, আমাদের সকলেরই ভীষণ কষ্ট হচ্ছে, খারাপ লাগছে, আবেগপ্রবণ হয়ে পড়ছি, বেদনা অনুভূত হচ্ছে আমাদের মনে যে আজ এই মহোৎসবটা শেষ হয়ে গেল। তবে অবশ্যই সব যেমন শেষ হলো, তেমনি শুরুর অপেক্ষাও আজ থেকেই আমরা শুরু করলাম আগামী বছর 2027 সালের শ্রী শ্রী জগন্নাথ দেবের মহোৎসবের জন্য। আরও বড় করে নিশ্চয়ই পুজো হবে, এই আশাই আমরা করছি। আমরা নজর রাখবো বিভিন্ন খবরের আপডেটের দিকে। আপনাদের আমাদের এই জয় জগন্নাথ সেবাশ্রমের মহোৎসব কেমন লাগলো সেটা যেমন জানাবেন, আমাদের খবর কেমন লাগছে সেটাও জানাবেন। শ্যামল পালের সাথে গৌতমী নাথের রিপোর্ট, 7 নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।